তোমরা কি জানো আমাদের যে সব মানে দেবদেবীরা আছে তারা শিক্ষিত নয়, তারা মূর্খ, তারা অশিক্ষিত, তারা লেখাপড়া জানে না। হ্যাঁ, সত্যি কথা বলছি, তারা লেখাপড়া জানে না, কারণ তাদের শিক্ষার অনেক অভাব আছে। না, এটা সম্পূর্ণভাবে আমার কথা নয়। আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ভগবানকে কেন আমি মূর্খ বললাম, ভগবানকে কেন আমি অশিক্ষিত বললাম। তোমরা জানো কিছুদিন ধরে কিছু ফেসবুক পেজে বা কিছু নিউজ চ্যানেলে একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, আর এবং একটি পোস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সেখানে ক্যাপশনে দেওয়া আছে যে গোপালকে স্কুলে ভর্তি করানো হয়েছে এবং সে পরীক্ষায় পাশ করেছে, সে সব কিছুতেই 100তে 100 পেয়েছে। হ্যাঁ, তোমাদের সামনে সেই মানে ভিডিওটা শো করছে বা সেই ফটোটা শো করছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে ভাবো তো, আজকাল ভগবানও মূর্খ, আজকাল ভগবানও অশিক্ষিত, তাদেরও শিক্ষার দরকার আছে। হ্যাঁ, এটা আমাদের নয়, তোমাদের ধার্মিক মানুষদের কথা। তোমাদের ধার্মিক মানুষের মাথায় চিন্তা ভাবনা এগুলো এসছে যে গোপালকে পড়ালেখা করাতে হবে, তাকে শেখাতে হবে, কারণ সে তো মূর্খ। ভগবান তো মূর্খ, সে তো এক কলম লেখাপড়াও শেখেনি, যার জন্যই আজ ভগবানকে স্কুলে ভর্তি করানো হয়েছে। ভগবান স্কুলে পাশও করেছে, সব কিছুতে 100তে 100 পেয়েছে। তাহলে বুঝতে পারছো তো আজ আমাদের এই দেশ কত দ্রুত আগে বাড়ছে। মানে প্রচুর প্রচুর গর্ব করা উচিত এগুলো নিয়ে। মানে এগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করা কখনোই উচিত নয়, কারণ যুগ যুগ ধরে আমাদের 33 কোটি দেবদেবী বা আরও যত যা দেবদেবী আছে সবাই মূর্খ ছিল, সবাই অশিক্ষিত ছিল, যার জন্য আজকের কিছু শিক্ষা জগতের মানুষরা তাদেরকে স্কুলে ভর্তি করাচ্ছে। একের পর এক দেখতে পাবে, আজ গোপালকে ভর্তি করেছে, কাল কালীকে, কাল অমুক অমুক সব দেবতাকে ভর্তি করানো হবে স্কুল। আর সরকারের কাছে একটাই নিবেদন আমার, যে একটা বিদ্যালয় খোলা হোক। হ্যাঁ, আমাদের এই সব দেবদেবীদের জন্য একটা বিদ্যালয় খোলা হোক, কারণ তাদেরও শিক্ষার প্রয়োজন আছে। তাহলে ভাবতে পারছো তো আজকের কোন জায়গায় আজ মানে মানুষ এসে গেছে। একবার ভাবো, দিমাগ লাগাও যে আজকাল ভগবানদেরও লেখাপড়ার দরকার আছে, কারণ তারা যুগ যুগ ধরে অশিক্ষিত ছিল, আজকের তারা শিক্ষিত হচ্ছে দিন দিন। তাদেরকে আজ স্কুলে পড়ানো হচ্ছে 1 থেকে শেষ করে যত দূর আছে। কদিন পরে চাকরি পর্যন্ত দিতে, মানে এদেরকে চাকরি পর্যন্ত দিতে হয় ভগবানদেরকে, চাকরি থেকে শুরু করে সব কিছু। তোমরা বুঝতে পারছো তো যে আজকে আমার দেশ কত দ্রুত আগাচ্ছে, কত দ্রুত আগে চলে গেছে। ভেবে নাও, কোনো দেশে হ্যাঁ এই জিনিসটা পাবে না। এই জিনিসটা আমাদের ইতিহাসে লেখা থাকবে যে আজ 33 কোটি দেবদেবীদের জন্য স্কুল খোলা হয়েছে, তারা এসে পড়বে, তারা এসে পরীক্ষা দেবে, তারা এসে চাকরি পাবে। ভাবতে পারছো তো আজ আমার এই দেশ কত দূর যাবে। হ্যাঁ, তোমরা শুধু এইসবের পিছনে লেগে থাকো, কন্টিনিউ করো তোমরা। মানে একটা জিনিস ভাবার বিষয়, সেটা আমি নয়, তোমরা ভাবো এবার যে কারা শিক্ষিত কারা মূর্খ, সেটা তোমরা এবার ভাবো। আমাদের এতে আর কিছু বলার নেই, যতটুকু বলার ছিল ততটুকু বলে দিলাম, ব্যাস। আর একটা কথাই বলবো ভিডিও শেষে, ভিডিওটা যদি সত্যিই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে এই ভিডিওটাকে শেয়ার করবেন। আর সত্যের সন্ধানে 2.0 যে পেজটিতে এই ভিডিওটা দেখছো, আরও ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ছোট্ট বং। হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম প্রতিনিয়ত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আসবে। হ্যাঁ।